নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাব এই পুজো এবছর 90তে পা দিল। স্বাভাবিকভাবে বয়সের সঙ্গে সঙ্গে এই পুজোর সর্বাঙ্গেই সাবেকিয়ানার ছোঁয়া। মণ্ডপও হয়েছে সাবেকি ধাঁচের। তবে এখানকার মূল আকর্ষণ অবশ্যই হচ্ছে প্রতিমা। শিল্পী বাসুদেব রুদ্রপাল 14.5 ফুটের এই প্রতিমা, এবং সেই প্রতিমায় কিন্তু মণ্ডপে শোভিত হচ্ছে। আর তার সঙ্গে রয়েছে ডাকিনী যোগিনী। এখানে কিন্তু চোখেতেও রয়েছে সোনা, যার ওপর মিনে করা রয়েছে, এবং প্রতিমার যে জিভ, সেই জিভও হচ্ছে সোনার। এছাড়া ডাকিনী যোগিনী তাদের টিপ, সেখানেও সোনার ব্যবহার করা হয়েছে। একদিকে এই সাবেকিয়ানা, তার সঙ্গে এই প্রতিমা, এই সব মিলিয়েই কিন্তু তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। বরিশা শান্তি সংঘ এবছর ৭৬তম বছরে, আর ৭৫তম বছর পেরোনো এই পুজো এবছর পরম্পরা তুলে ধরছে। কি সেই পরম্পরা? মণ্ডপে ঢুকলেই দেখা যাবে লেখা রয়েছে ভবিষ্যতের প্রজন্মের দিকে তাকিয়ে আমাদের পরম্পরা। এই যে ৭৬ বছরের পুজো, সেই পুরনো সময়টা এবং সেই পুজোর যে হাত বদল, সবটাই এখানকার মূল উপজীব্য হয়ে উঠছে। তাই মণ্ডপের বিভিন্ন জায়গায় নিখাদ নস্টালজিয়া। কোথাও সেই ক্লাব যেমন থাকে, সেখানে ঠিক নিয়ম মাফিক একটা পুরনো ক্লাবে বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথের ছবি, আবার সেখানে হয়তো সেই ক্লাবের জিতে আনা কোনো শিল্ডের ছবি। আবার উল্টো দিকে দেখা যাবে সেই প্রথম বছরের মতন ঠিক যেরকম একটা পুজোকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তার ছবি। সবটা মিলিয়েই কিন্তু এবং মণ্ডপের সিলিংয়ের দিকে যখন তাকাবো, সেখানে দেখবো হচ্ছে পুরনো দিনের বেশ কিছু ছবি, যেগুলো আসলেই বরিশা শান্তি সংঘর যারা পুরনো সদস্য তাদের সংগ্রহে রাখা ছবি, সেই ছবিগুলোকে ব্যবহার করা হচ্ছে। আর যখন আবহ শুনবো, তাতেও শুনবো হচ্ছে সেই পুরনো দিনের পুজোর মণ্ডপের সঙ্গে যে গানগুলো বাজতো, সেই নিখাদ নস্টালজিয়া মেলানো গানগুলো সেখানে ভরে উঠছে। আর সব শেষে সেখানে প্রতিমা এমনভাবে রয়েছেন যেন সেই দুর্গাপুজোর যে কাঠামো, তার মধ্যে থেকেই যেন মা কালী এখানে দর্শন দিচ্ছেন প্রত্যেক দর্শনার্থীকে। সবটা মিলিয়েই নিজেদের পরম্পরা যে শৈল্পিকভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, তার জন্যই বরিশা শান্তি সংঘ এবছর অন্যতম সেরা পুজো। উদ্যোক্তারাও রয়েছেন, শিল্পীরাও রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। বরিশা শান্তি সংঘ এবছরের অন্যতম সেরা পুজো। তাদের এবছরের কাজ অত্যন্ত মনোগ্রাহী, নিখাদ নস্টালজিয়ায় মেশানো, এবং তার সঙ্গে অবশ্যই মানানসই প্রতিমা। যে প্রতিমাতে আমরা দেখতে পাচ্ছি যে তার সেই আদি রূপ যেমন রয়েছে, আর সেটাও রয়েছে যেন দুর্গাপুজোর কাঠামোয় ঘেরা। ক্লাব সংস্কৃতি এক গুরুত্বপূর্ণ সংস্কৃতি। সেই সংস্কৃতিকে নিজেদের অতীতের কথা বলে নিজেদের ভবিষ্যতের দিক দেখিয়েছে এই পুজো। ক্যামেরায় ভগবান সায়ের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। রিজেন্ট এস্টেট মৈনাক ক্লাব এই পুজো এবছর 51তে পা দিল। পুজোর থিম পরাক্রম। শিল্পী সৌরভ কালী তিনি এই পরাক্রম থিমের মাধ্যমে ক্ষুদিরাম বসুর যে জীবনী, তার প্রতি যে শ্রদ্ধা, সেইটাকেই কিন্তু তাদের মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলতে চেয়েছেন। ক্ষুদিরাম বসুর যে আত্মবলিদান, তাই ছড়িয়ে রয়েছে মণ্ডপের বিভিন্ন জায়গায়। এখানে যেরকম অনুশীলন সমিতির যে লোগো, সেইটাকে তুলে ধরা হয়েছে। কিংসফোর্ডের যে গাড়ি, সেই গাড়িরও কিন্তু চিত্র এখানে রয়েছে। এছাড়া ক্ষুদিরাম বসুর যে ডেথ সার্টিফিকেট, সেটাও এখানে রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদিরাম বসু যাদের কাছে মানুষ হয়েছিলেন, সেই অপরূপা দেবী এবং তার জামাইবাবুর যে ছবি, সেটাও এখানে রয়েছেন। যে এই যে প্রতিমা, অভিষেক ভট্টাচার্যের তৈরি এই প্রতিমা, সেই প্রতিমাও কিন্তু মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই তৈরি করা হয়েছে। এবং এখানে ক্ষুদিরাম বসু সহ অন্যান্য যে সমস্ত বিপ্লবী, তাদের কিন্তু ছবি রয়েছে। ক্ষুদিরামের ভাগ্নে ললিত মোহনের সঙ্গে চিঠিতে কথোপকথন, সেই চিঠিগুলোও কিন্তু স্টেট আর্কাইভ থেকে নিয়ে আসা হয়েছে এবং সেগুলো এখানে রয়েছে। আর সেই কারণেই তারা এইভাবে ক্ষুদিরাম বসুর যে আত্মবলিদান, সেইটাকে মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলেছেন।
আর তাই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর এই সম্মান। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।